চারজনের ফটো পাঠিয়েছি, কিডন্যাপ করতে হবে। কাজ হয়ে যাবে। ডিসক্লেমার। हेलो। हाँ 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 সিআইডি আমার ছেলেকে কে কিডন্যাপ করে নিয়েছে। তো কিডনি খারাপ হয়ে গেছে তো হসপিটালে যাও। আমার কি শুনতে ফোন করেছো? কিডনি খারাপ নয়, কিডন্যাপ হয়েছে, ফোন করে হুমকি দিচ্ছে। ও তুমি অ্যাড্রেসটা পাঠাও, আমি তদন্ত শুরু করছি। অনেকদিন পর একটা খুশির খবর পেয়েছি। দয়া আর অভিজিৎকে ফোনটা করি। হ্যালো দয়া, কোন সুয়ারের বাচ্চা রে? চিনতে পারছো না নাকি? না, চিনতে পারছি না। আমি সিআইডি অফিসার এসিপি বলছি। জিসিপি? আরে জিসিপি না, আমি এসিপি পারদুমান বলছি। সরি স্যার, সরি, আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছে। আরে আমার নাম্বার ডিলিট করেছো কেন? সিআইডি তো আর বাজারও নাই, আর আপনি কোনো কাজও দিচ্ছেন না। ছোট বেটাটা আপনার নাম্বার ডিলিট করে দিয়েছে। বুঝতে পারছেন, ছেলে মানুষ। আর ওকে কিছু বলতে এসে তো বউ আমাকে মারতাছে। আরে বেশ বেশ, আমার নাম্বারটা সেভ করে নাও। আপনার নাম্বারটা তো সেভ করে নেবো, কিন্তু আপনি কি ধুনতে ফোন করেছেন সেটা বলুন। আরে অনেকদিন পর একটা কাজ পেয়েছি। এখন আমি অফিসে কাজ করছি, আপনার সঙ্গে ভাট বকার মতো টাইম নাই আমার কাছে। আরে আমি তোমাকে ফোন করেছি, মানে কিছু বুঝতে পারলে দয়া? হ্যাঁ নিশ্চয়ই, আপনার ঘরের মনে সব কাজ করা হয়ে গেছে, সেই জন্য আমার মাথাটা খারাপ করছেন। পাচুদা, একটা বড় কাজ পেয়েছি। কাজ পেয়েছেন? হ্যাঁ, আসছি। এবার অভিজিৎকে ফোনটা করি। হ্যালো অভিজিৎ। হ্যাঁ স্যার, বলুন। স্যার? ও সরি স্যার, সারাদিন মাথায় ছাগল গরু চড়াই ছাগল গরুই ঘুরি। একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। আমার কোনো কার্যকর অভাব নাই, আপনি ছাগল গরু চড়াবেন তো আসুন। সালা মুখ পোড়া বান্দর, তোমার সাথে আমি আর কি করছি না, আমি কাজের কথা বলছি। আমি তো সেটাই বলছি। বেশি মাথা গরম করিও না, তাড়াতাড়ি এসো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। খাবেন বুন্দে? নিশ্চয়ই। তাহলে বাটি নিয়ে চলে আসুন ছাগলের পন্দে। হবে নাকি ল্যাংচা? বললে তো চলবে না, আমাকে রোস্ট করে দেবে। বলো। না খাবো না। তাহলে পেছনে গুঁজে লাও গামছা। বেশ আসছি। কতক্ষণ আগে দয়া অভিজিৎকে ফোন করলাম, এখনো অবধি এলো না। কেসটা মনে হচ্ছে আজ আর সলভ হবে না। A few moments later.
বাহ, বিরাট কাজ করিস। আমার নামে কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? ওকেও যদি ওগুলো দাও তাহলে আমাকেও তোমার কালো রঙের স্করপিওটা আমার নামে লিখে দিবে। বোকাচোদা, আমার এই একটা হায়াবুসা আছে, সেটা তোমাকে দিয়ে দেবো নাকি? চলো। না, হেঁটে তো যাবো না। চলো তাহলে উড়ে উড়ে যাই। আপনি কি খেপা আছে নাকি? কেন? আমরা তো মানুষ, উড়ে উড়ে যাবো কিভাবে? খেপাচোদা তো অভিজিৎ, যখন জানে মানুষের ডানা থাকে না, তাহলে কেন বলছি হেঁটে হেঁটে যাবো না? আমি ভাবলাম বাইক বা 4 চাকায় যাবো। 4 চাকা কেন? চলো প্লেনে যাই। ঠিক বলেছেন স্যার, প্লেনেই ভালো হবে। ঘরে একটা স্লিং ফ্যান নেই, আবার শুয়োর বাচ্চাগুলো বলছে প্লেনে যাবে। স্যার বাইকে যাবো, তো বাইক কই? বাইক তো নাই। কেন? বিজে কি জাঙ্গিয়া প্যান্ট কিনে নিয়েছে? মানে গাড়ি তো আছে, বাড়িতে আছে, অনেকদিন কাজ পাইনি তো, তাই ভুলে গেছি। চলো গিয়ে দেখি। চলো চলো। মনে হয় কি যাবে নাই? আমি একাই তুলবো না এই খবরটা। হ্যালো, হে যাবো না না, এটাতে তো আমরা যাবো না। কেন? তুমি বললে তোমার হায়াবুসা আছে, এটাতে তো হায়াবুসা নয়। আরে নুনু মুখো, এটা হায়াবুসাই ছিল, এখনকার যা তেলের দাম, এটা মডিফাই করে হিরো হন্ডা করে দিয়েছি। ও মাই গড, ব্রিলিয়ান্ট স্যার আপনি। ওটা তো আমি ছোট থেকে বটি। ও স্যার, তার জন্য আপনি এসপি। নিশ্চয় নিশ্চয়, চাপো চাপো। আপনার কি স্যার একটা মাথায় তার কাটা আছে নাকি? কেন কেন? চাবিটা তো অন করুন। ও স্যার কি হলো? তার মানে কিছু বুঝতে পারলে দয়া? কেন স্যার, কি হলো? গাড়ির তেল মনে হয় শেষ হয়ে গেছে। আমার কাছে কিন্তু পয়সা নেই। স্যার আমার কাছেও নেই। তাহলে মামনি, আমার কাছেও পয়সা নেই। স্যার আমি একবার স্ট্রেট করে দেখি। হ্যাঁ দেখো দেখো। স্যার তেলেই শেষ হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? হাঁটুন স্যার, হাঁটুন। স্যার হাঁটু। শালা মামনি, গাড়িটা তো আমার, আমি তো হেঁটে হেঁটে যাবো না। অভিজিৎ নামো নামো। হ্যালো শালা মামনি দয়া, গাড়িটা তুমিও ঠেলো। চলুন চলুন চলুন।
স্যার আপনার এই হায়াবুসা আর ফেলতে পারবো না, তেল আনার ব্যবস্থা করুন। অভিজিৎ এখন আর কোথায় তেলের ব্যবস্থা করা যাবে? তাহলে চলুন স্যার এবার কেসটা সলভ করি, যদি সলভ হয়ে যায় তাহলে আপনার টাঙ্কি ফুল করে দেবো। হ্যাঁ সেটা তো ঠিক, তাহলে গাড়িটা এখানে রেখে দিই। চলো দয়া। ছেলেরে তোর আমার দেখে ভয় লাগছে না? তুমি কি আমার ভয় নাকি তোমাকে দেখে ভয় করবো? ছেলেটা আমাদেরকে ভয়ই করছে না। কি একটা ছোট বাচ্চাকে তোরা ভয় দেখাতে পারছিস না? কালো আটনের নাম খারাপ করে দিবি তোরা। দেখবি আমার কেমন ভয় করবে? হ্যাঁ চোখ দেখাতে শোনা নইলে তোমার মুখে মুখে দেবো। হ্যাঁ রে, তোর কি আমাকে দেখে এতটুকু ভয় লাগছে না? না ভয় লাগছে না। একটা ম্যাজিক দেখবে? 2 4 6 8। তুই আমার মাথায় মেরে দিলি রে, তোকে আমি রাখবো কি করে? Do ba 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 do হ্যাঁ ওল্ডের জন্য কটা ba do do do. কি হরে? A do ba do ba do do ba do. A do ba do ba do. আরে অভিজিৎ এখন তোমার কাছে চিন্তা হচ্ছে, এখন চলো কেসটা সলভ করি গা। Ba do ba do. ভুলিয়ে গেছিলাম আমি। চলো চলো। Ba do ba do. A do ba do ba আমি do. তো হেঁটে হেঁটে যাবো না, আরে মামুনি কিসে যাবে তুমি? আপনার জায়গা না আমি যাচ্ছি। তুমি ধান বানাও গা, তো আমরা চললাম, তুমি এসো। এই বাড়িটাতে আমি 100 তলা বিল্ডিং দাঁড় করে দিতে পারি, অন্য কোনো মিস্ত্রি হতে পারি না। তুমি কি জানলে? 1 বছর সিগারেট দিয়ে কাজ নাই, আমি ওই কাজটাই করতাম। ও বেশ বেশ, ভালো ভালো। চলো চলো কেসটা সলভ করি। अभी मजा आएगा ना भिड़ो। স্যার পেয়ে গেছি। কি পেয়েছো? লোকেশন খুঁজে পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ। চলো 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 চলো। স্যার এই ঘরটা দেখছেন না, এটাই হলো ছেলেটার বাপের ঘর। ও আই সি। চলো চলো ভিতর দিকে যাওয়া যাক। অভিজিৎ কপাটা খুলতে বলো। ওই নুনুর বাবা, নুনুর বাবা, নুনু বাবু বলে ডাকছে, আমি নুনু কাকা। গেটটা খুলছে না। স্যার ওপারটা ভেঙে দেবো কি? হ্যাঁ তাও ভেঙে দাও। তোমরা কারা ঘর দরজা ভেঙে চলে এসছো? আমরা সিআইডি। তোমাদেরকে দেখে তো সিআইডি মনে হয়েছে নাই। তোমরা যদি সিআইডি বটো তাহলে সিআইডি ফুল ফর্ম বলো তো। চকোবার, আইসক্রিম, ডেয়ারি মিল্ক। তাহলে সিআইডি কে ফোনটা কে করেছিল? আমাদের ঘরে একটা কচিপাড়া পাঠা ছাগল আছে, সে পাঠা ছাগলটাই ফোন করেছিল। কই আমাদের ঘরেও তো ছাগল আছে, ছাগলে তো ফোন করে না। ছাগলে তো ফোন করে না। যখন জানোই যে ছাগলে ফোন করতে পারে না, তখন নিশ্চয়ই মানুষই ফোনটা করেছিল। তাহলে মানুষটা কে? মানুষটা হলো আমার দাদা। আর অমানুষটা ভাই। তোমার দাদাকে ডাকো, তোমার সঙ্গে কথা বলবো না, বেকার। আমার দাদা বিদেশে চাকরি করে। ওসব কথা বাদ দাও, তোমার ভাইপো কিভাবে কিডন্যাপ হয়েছে সেটা আমাকে বলো। আমার ভাইপো স্কুল যাচ্ছিল, স্কুল যাওয়ার আগেই কে কিডন্যাপ করে নিয়েছে। বেশ, তোমার ভাইপোর স্কুলটা কোন দিকে? ওই দিকে। ঠিক আছে, আমরা তদন্ত শুরু করছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। স্যার মনে হচ্ছে বাচ্চাটা এই রাস্তা হয়ে গেছে। এর মানে কিছু বুঝতে পারলে ছায়া? ছায়া লই দয়া। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? नहीं
বাচ্চাটাই রাস্তা হয়ে গিয়েছে। পাতা লাগাও। শুয়োর বাচ্চা দয়া অভিজিৎ কতক্ষণ গেল, এখনো এলো না। শুয়োর বাচ্চাগুলো কি যে করছে কে জানে। স্যার পাতা নিয়ে চলে এসছি, কোথায় লাগাবো বলুন? আরে অভিজিৎ, আমি পাতা লাগাতে বলেছি, পাতা আনতে বলিনি। স্যার আমি জানতাম আপনি পাটা আনতে বলেছেন, বলুন কোথায় লাগাবো? আরে শুয়োর বাচ্চা দয়া, আমি পাতা লাগাতে বলেছি, মানে খোঁজাখুঁজি করতে বলেছি, পাতা আনতে বলিনি। তোমাদের ধারে কিচ্ছু কাজ হবে না। আমার মনে হচ্ছে কেসটা আমরা সলভ করতেই পারবো না। এই দয়া অভিজিৎ না, তোমাদের ধারে কিছু কাজ হবে না। চলো চলো আমার সাথে চলো। দয়া অভিজিৎ, খোঁজাখুঁজি শুরু করে দাও। না দিয়া সোজা করে দিয়েছে, কোন মিস্ত্রি যে করেছে আমাকে দিতে পারতো, আমি সোজা করে দিতাম। ও দাদু, ও দিদিমা, কোন মিস্ত্রি দিন ছিল গো, সোজা করতে পেরেছি দেয়ালটা, আমাকে দিতে পারছে। আমি এক বছর ধরে রাজমিস্ত্রি কাজ করছি, সিআড়ি আইডর আয় 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 আইডর আয় 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 কই রে সোনামুখী, আয় 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 আইডর আয় 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 আয়। শোনাচ্ছে দয়া, মামুন অভিজিৎ চলে এসো। আচ্ছা বলুন, কি করছিলে তোমরা এখানে? কাজ খুঁজছিলাম। তুমি কি করছিলে? ছাগল খুঁজছিলাম। আমরা এখানে কিসের জন্য এসেছি? বাচ্চাটা খোঁজার জন্য। এখানে ছাগল মাগল না খুঁজে চলো বাচ্চাটা খুঁজি, চলো চলো। স্যার পেয়েছি পেয়েছি, তাড়াতাড়ি আসুন, জলদি আসুন জলদি আসুন স্যার। বাচ্চাটা পেয়েছো? বাচ্চাটা পেয়েছো? স্যার বাচ্চাটাকে পাইনি, চকলেটটা পেয়েছি বাচ্চা। চকলেট? তার মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে বাচ্চাটা এটাই খাচ্ছিল, তার মানে কিছু বুঝতে পারলে দয়া? হ্যাঁ স্যার, কি বুঝতে পারলে? বাচ্চাটা এটাই খাচ্ছিল। না, তার মানে বুঝতে পারলে কিছু অভিজিৎ? স্যার এটাই খাচ্ছিল। না, তার মানে হচ্ছে আমরা কেসটা হাফ সলভ করে দিয়েছি। তাই স্যার? হ্যাঁ। আরে শুয়োর বাচ্চাগুলো, এখনো কেসটা পুরোপুরি সলভ হয়নি, আমাদেরকে আরো এখন তদন্ত করতে হবে। স্যার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কিডন্যাপারকে ধরার। তো শুয়োর বাচ্চা কিভাবে ধরবো সেটা তো বলো। কিডন্যাপার শেবের বাবাকে তো নিশ্চয়ই ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ করেছিল। সেই নাম্বারটা ট্র্যাক করলে তো তাকে পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছো, সেটা তো আগে ভাবিনি। এই বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন? স্যার আপনার মাথায় বুদ্ধি থাকবে তবে তো আসবে। আরে ব্যাপার তা নয়, এক বছর স্যালারিতে কাজ ছিল না তো, তাই বুদ্ধিগুলো সব ভুলে গেছিলাম। চলুন স্যার বাচ্চার বাড়িতে যাই, বাচ্চার বাবা তো বাড়িতে নেই, বাচ্চার কাকার কাছ থেকে কিডন্যাপারের নাম্বারটা নিয়ে নেব। হ্যাঁ দয়া অভিজিৎ, এটা ঠিক বলেছো। চলো চলো চলো, ফাট ফাট চলো নি। নুরুল কাকা, নুরুল কাকা, গেট খুলো।
আবার কি হলো? না মানে বলছিলাম, মানে কিডন্যাপার তোমাকে ফোন করেছিল? না, আমার করেনি, আমার দাদা করেছিল। তাহলে তুমি তোমার দাদাকে ফোন করে বলে কিডন্যাপারের নাম্বারটা নাও, তারপরে আমাকে দাও। ঠিক আছে, আমি নিচ্ছি। ঠিক আছে, নাম্বারটা নোট করুন। দয়া নাম্বার নোট করো। 933 29 38 ঠিক আছে। হ্যালো গাইস, 11 দুগুণে 22। হ্যালো গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব।